তারকেশ্বর সাব ট্রাফিক গার্ডের চাপাডাঙ্গা অফিসের ও রক্তদান শিবিরের শুভ সূচনা করলেন হুগলি রুরাল এসপি কামনাশীষ সেন। বৃহস্পতিবার তারকেশ্বর সাব ট্রাফিক গার্ডের চাপাডাঙ্গা অফিসের এবং একই সঙ্গে রক্তদান শিবির ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের শুভ সূচনা করলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের এসপি কামনাশীষ সেন, ওসি ট্রাফিক সাধন দাস, এসআই স্বরূপ নন্দী এবং সেই সঙ্গে তারকেশ্বর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে বৃহস্পতিবার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে গাছ লাগান প্রাণ বাঁচান ব্যানারে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছ উপহার হিসেবে তুলে দিলেন এসপি কামনাশীষ সেন, অ্যাডিশনাল এসপি কৃষ্ণু রায়, অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার কল্যাণ সরকার, ডিএসপি ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস, ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী, ওসি তারকেশ্বর তন্ময় বাগ, ওসি পুরসুরা শুভজিৎ দে, ওসি ট্রাফিক ছাড়াও বহু বিশিষ্ট মানুষ। চাপাডাঙ্গা থেকে সন্দীপ হালদারের রিপোর্ট, আরামবাগ টাইমস। একটা কাজ করা যেতে পারে, আপনারা দুটো জায়গা আছে, একটা 83,000 জায়গাটা আছে, আর প্লাস তোমার একটা তোমার ওই যে পঞ্চায়েত এটা দিয়ে যাবে বলে দিচ্ছি সরকার শিল্পী এখানে এদের আমাদের আমাদের সিভিক আছে এবং অপটিক্যাল এসে ডোনেট করছে। আমি এছাড়া আমাদের তারপরে এসপির একটা অফিস চালু করা হয়, সেখানে ট্রাফিকের খুব মাইকিং পয়েন্ট আছে, তো এই অফিসটা খুব দরকার ছিল। তো আমি আশা করছি যে এটাকে একটা অফিসার সাপোর্ট যারা আছে ট্রাফিকের একটু সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ। পুলিশরা ভালো কাজ করে, সামান্য ভুল ত্রুটির জন্যে ওদেরকে অনেক দোষ দেওয়া হয়, কিন্তু ওদের ভালো গুণটা তুলে ধরা হয় না। আমি ওদের ভালো গুণটা তুলে ধরার জন্যে আমি হিসাব করেছি, যদি সরকার একদিন ঘোষণা করে যে 24 ঘন্টা পুলিশ কোনো কেস নেবে না এবং পুলিশ বাড়িতে বসে থাকবে, কোনো কাজ করবে না, 24 ঘন্টা বাদে সাধারণ মানুষ বুঝে যাবে যে পুলিশদের প্রয়োজনীয়তা কতখানি। এক নম্বর। তারপরেই সিগন্যাল যে মানছে না জনগণ, সিগন্যালটা যাতে মানে, তার জন্য আমি এবং পুলিশদের যে ভালো মানসিকতা রয়েছে, আমি কিছু ক্ষেত্রে দেখেছি পুলিশরা অনেক মানবিক কাজ করে, সেই মানবিক কাজের উদ্দেশ্যেই আমি এই কবিতাটা লিখেছি। কবিতার নাম হচ্ছে বেজে উঠলো বাঁশি। মানে বাঁশি বাজাচ্ছে, লাল সিগন্যাল জ্বলছে, অথচ কিছু মানুষ আছে তারা ট্রাফিক নিয়ম মানছে না, দোষ হচ্ছে পুলিশদের। সেই পুলিশদের ভাবমূর্তিটা কিছু কিছু লোকের জন্য ক্ষুণ্ণ হচ্ছে, যাতে পুলিশরা ভালোভাবে কাজ করতে পারে, মাথা উঁচু করে বাঁচতে পারে এবং কোনো রকম সমস্যা ঝঞ্ঝাট না পড়ে সমাজকে ভালো পরিষেবা দিতে পারে, তার জন্যই আমি কবিতা লিখেছি। আমার নাম নির্মল জানা, আমি একজন কবি ও সাহিত্যিক। ধন্যবাদ জানাবো। আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আছে, তো আজকে অ্যাকচুয়ালি এটার উপলক্ষে না, আজকে এমনি আজকে আমাদের রক্তদান শিবির ছিল এখানে, তারকেশ্বর এসটিজি এখানে করছে। তো 60 জনের মতন আজকে এখানে ব্লাড দিচ্ছে। তো এখানে সিভিক ভলেন্টিয়ার্সরা আছে, পুলিশের লোকরা আছে এবং এখানে বেসিক্যালি আপনার পাবলিকরাও দিচ্ছে আর কি। তো এটা ছাড়া আমাদের এখানে পাশেই আর কি আপনার তারকেশ্বর এসটিজির একটা অফিসের একটা ছোট উদ্বোধন হলো আর কি। এটা একটা ট্রাফিকের খুব ভাইটাল পয়েন্ট আর কি। তো আমরা একটা ছোট জায়গা স্পেস পেয়ে যেটা পেয়েছি আর কি, ওটাতে আমাদের ফোর্স অফিসারদের জন্য যদি সুবিধা হয় আর কি। তো এটাই আর কি আমাদের একটা ছোট্ট একটা অনুষ্ঠান ছিল। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এখানে আসছেন। চাপাডাঙ্গা ট্রাফিকের যে সিস্টেমটা, সেইটা নিয়ে অনেক লোক বিভ্রান্ত হয়ে যাচ্ছে সাধারণ মানুষ, কারণ তারকেশ্বরের দিকে যাওয়ার যে লেনটা সেটা একমুখী হওয়ার কারণে
মানুষ বিভ্রান্ত হয়ে ফ্লাইওভারে উঠে পড়ে, যার কারণে পুলিশকে বাধ্য হতে হয় কেস দিতে। সেটা নিয়ে কিন্তু অনেকেই অভিযোগ করছে আমাদের কাছে এটা নিয়ে। দেখেন আপনি মানে এটা আমার কাছেও এসছে আর কি, লোকরা জানে না জানা মানে ওরা জানে না যে যেটার জন্য এখানে উপরে লেন ভায়োলেশন করে উঠে যাচ্ছে। আর এখানে এই থানা না, কিন্তু পুরসুরা থানাতে আপনারা দেখবেন এই এটা যেখানে ব্রিজটা ওভারব্রিজটা শেষ হচ্ছে, পুরসুরা থানাতে অ্যাক্সিডেন্টও হয়েছিল ওটার জন্য। তো আমরা দেখছি আর কি, আমরা ওয়ার্নিং সাইন্স তো দেওয়া আছে, এটার সাথে আরও দেবো আর কি। আর দেখি হোপফুলি আমাদের ট্রাফিক, কেন কি ট্রাফিকটা একটু ভালো করে দেখতে হবে, কেন কি 1 মাস মধ্যেই আপনারা জানেন শ্রাবণী মেলা মানে শুরু হচ্ছে। তো শ্রাবণী মেলাতে অনেক মানে একটা মাস, তো ভিড়টা তো বেশ থাকে। তো আমাদের ওই সময়টা যদি কোনো অঘটন যদি না ঘটে আর কি, ওটার জন্য আমরা সবচেয়ে উইল ট্রাই আওয়ার বেস্ট। আমরা একদম ওটার জন্য বেসিক্যালি আমরা এখন থেকে আর কি প্রস্তুতি নিয়ে কী পয়েন্টে কী করতে লাগবে, আমাদের যা করণীয়, এবং আমরা এটা ডেফিনেটলি দেখব। তো ধন্যবাদ, এটা আমাদের মাথায় আছে যে লেনটা মানে ভায়োলেশন করে আপনি যেটা বলে উঠে যাচ্ছে আর কি। তো আমরা দেখছি এটা কেরকম করে কাজ আরও ভালো একটু করা যায়। থ্যাংক ইউ। কি বলছেন? আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।